আসসালামু আলাইকুম, কেমন আছো? তো তোমরা যারা আমার অফলাইনের স্টুডেন্ট তাদের বলছি, এই ম্যাথটা আমি এখানে করব জাস্ট 5 সেকেন্ড, 10 সেকেন্ড আর 30 সেকেন্ড, এবং ঠিক এর অনুরূপ অঙ্ক দেবো তোমাকে 3টা, যেটা বাসায় হোমওয়ার্ক থাকবে। কালকে সকালে প্রাইভেটে দেখাবো, আর কমেন্টে অ্যান্সারটা জাস্ট আজকে রাত্রে দেখতে চাই, ঠিক আছে? তো শুরু করি। ম্যাথটা কি ছিল, যে দিনাজপুর বোর্ড 2024 সালে পড়েছিলাম যে x-5 ইকুয়াল টু 2√6 হলে প্রমাণ করো যে x√x-1/x√x ইকুয়াল টু 22√2। দ্যাট মিনস এই 22√2 আমাকে প্রমাণ করতে হবে। তো ম্যাথটা একটা সৃজনশীল প্রশ্ন, বাট আমরা এখন দেখবো কিভাবে শর্টকাট। তুমি হাইস্ট কত, 5 সেকেন্ড, 10 সেকেন্ড অথবা 30 সেকেন্ড। 5 সেকেন্ড যারা লিজেন্ড আছে 5 সেকেন্ডে বেরিয়ে নেবো, নাম বলছি না, একসময় লিজেন্ডের নাম প্রকাশ করবো, আসলে লিজেন্ডের আগে দেখাও তাহলে। আর 10 সেকেন্ড লাগছে একটু মিডিয়াম লিজেন্ড, আর তোমার 30 সেকেন্ড লাগবে যারা ছেঁচড়া, আর যারা অত্যাধিক ছেঁচড়া ওদেরকে তো হবেই না। তো যাই হোক, শুরু করি। তো প্রথমে তুমি এখান থেকে একটু দেখবা, খেয়াল করবা যে এখানে করে একটা মাইনাস আছে, ওকে, আর এটি √x। তো এই √x ইকুয়াল টু আমরা প্রথমেই শর্টকাটে বের করে ফেলবো। কিভাবে √x এর মান ইজিলি বের করতে পারে, সেটা হলো এই সংখ্যাটা কত, 5। 5কে এমন করে ভাঙবা যাতে পার্থক্য হয় 1, মিনিমাম পার্থক্যে ভাঙবা। তাহলে 5কে তুমি দেখো যদি অর্ধেক করো তাহলে একটা 2 আর একটা 3, 3 থেকে 2 বাদ দিলে কত গো, 1, বুঝছো না? তাহলে পার্থক্য 1। এখানে যদি তোমার 9 থাকতো তাহলে কত হতো বলো, 4 + 5, পার্থক্য দুটার 5 থেকে 4 বাদ দিলে কত, 1। ঠিক যদি তোমার 13 হতো তাহলে একটা 7 করতে, একটা 6 করতে। 11 হলে কত হতো, একটা 6, একটা কি 5। পার্থক্যটা কত হবে, ঠিক এক্সাক্ট 1। ওকে, তো যদি পার্থক্য তুমি 1 করতে পারো তাহলে এখন তুমি এটা পারবা। তাহলে দেখো 5কে ভাঙবো কত, একটা 3 আর একটা 2, এ হলো 3 + 2, 3 আর 2 যোগ করলে 5, 3 থেকে 2 বাদ দিলে 1, ক্লিয়ার? এরপরে এই সংখ্যাটাকে রুট করবা, এই √3 তাহলে √2। এটা কি আর কোনো ছোট ক্ষুদ্রতর অংশে ভাঙা যাবে, যাবে না, তাহলে থেকে হবে। এই পর্যন্ত যদি হয়েছে তাহলে তোমার পড়া হয়ে গেছে। এরপর খেয়াল করে এখানে কি আছে, ওকে, মাইনাস। কি আছে, মাইনাস। যদি মাইনাস থাকে তাহলে খেয়াল করবো এই দ্বিতীয় মানটা, আর যদি ওখানে প্লাস থাকে তাহলে প্রথমের মানটা। আবার বলছি, মাইনাস থাকলে দ্বিতীয় মান, প্লাস থাকলে প্রথম মান। এবার এই মানটাকে স্টেপ 2 এ গুণ দিবা 8 দ্বারা, তাহলে 8 × 2, ঠিক আছে? কালার চেঞ্জ হয়ে গেল না, ওকে। এরপরে যেহেতু ওখানে মাইনাস, লিখবা কি প্লাস, আর যদি ওখানে প্লাস হয় তাহলে লিখবা মাইনাস। কত, 6, অলওয়েজ 6, ঠিক আছে? এখন দেখো 8 দুগুণী 16, আর এই 6 যোগ করলে কত, 22। কোন মানটা ধরে কাজ করেছিলে, এইটা, এটা বসিয়ে দেবো, ক্লিয়ার? আমি আবার বলছি, তাহলে এই মানটা বের করে নিবা ফার্স্ট। আবার দেখাচ্ছি যে √x এর মান কিভাবে বের করবো। এই যে 5কে ভাঙবা একটা 3 আর একটা 2, যাতে পার্থক্য হয় 1। এরপরে এর উপরে রুট দিবা, ওকে। এরপর এখানে খেয়াল করবা যে এখানে প্লাস না মাইনাস, স্টেপ 1 আর স্টেপ 2। যেহেতু এখানে তোমার মাইনাস আছে তাহলে দ্বিতীয় মানটা, আর যদি ওখানে প্লাস থাকে তাহলে প্রথম মানটা, ঠিক আছে? যেহেতু মাইনাস তাহলে দ্বিতীয় মানটা, এই দ্বিতীয় মানটাকে 8 দ্বারা গুণ দেবা, এই যে 2টা রুট বাদ দিয়ে দেবা, সমস্যা না। এরপরে এখানে যদি মাইনাস থাকে তাহলে +6, আর যদি প্লাস থাকে তাহলে -6। 8 দুগুণী 16, 16 আর 6 এ হলো 22। আর এই যে যেটা নিয়ে কাজ করেছিল ওটা বসিয়ে দেবো। কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে এখন তোমাদের পড়াটা নিয়ে নাও। ফার্স্টে তোমাকে দিচ্ছি এইটা, এটা করবা। ম্যাথটা কি ছিল, কি ছিল একটু পড়ে দিই, কারণ এটাতে একটু কম বোঝা যাচ্ছে দেখছি ফোনে। হ্যাঁ, তো এখানে দেওয়া আছে যে p সমান 9 + 4√5 হলে প্রমাণ করো যে p√p + 1/p√p = 34√5। এটা প্রমাণ করতে হয়। তো এটা তোমাদের কাজ, আমি জীবনও করে দেবো। এরপর এটাও তোমরা করবো, এবং আগামী কালকে টুইস্ট থাকবে এইটা, আপকামিং, ঠিক আছে? আল্লাহ হাফেজ।